বীরভূমের লাভপুর বিধানসভার হাতিয়া অঞ্চলে শাসপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতি তালেব শেখের মৃত্যু হয় এক দুর্ঘটনায়। গত 5 এপ্রিল দুর্ঘটনায় মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি তালেব শেখের। মৃত তৃণমূলের বুথ সভাপতি তালেব শেখের স্মৃতির উদ্দেশ্যে সোমবার বিকেলে আয়োজিত হয় স্মরণ সভা। এই স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সহ সমস্ত তৃণমূল নেতাকর্মীদের চোখে জল চলে আসে, কারণ তালেব শেখ তিনি ছিলেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মৃত তৃণমূলের বুথ সভাপতি তালেব শেখকে স্মরণ করা হয়। তালেব শেখের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহার। মৃত তৃণমূলের এই বুথ সভাপতি পরিবারের আর্থিক অবস্থা কিছুটা হলেও খারাপ রয়েছে, সেই জন্য আপাতত পিএইচই দপ্তরের অধীনে একটি চুক্তিভিত্তিক কাজ করে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক অভিজিৎ সিনহা। মৃত তৃণমূলের বুথ সভাপতি 2 ছেলের মধ্যে যে কোনো একটি ছেলেকে পিএইচই দপ্তরের একটি চুক্তিভিত্তিক কাজ করে দেওয়া হবে বলেই জানান বিধায়ক। পরবর্তীতে যদি কোনো সরকারি পার্মানেন্ট কাজ করে দেওয়া যায় সেটাও দেখবেন বলে জানান বিধায়ক। মৃত তৃণমূলের বুথ সভাপতিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের একটা স্লোগান, তালেব শেখ অমর রহে। আমাদের এই হাতিয়া অঞ্চলে শাসপুর বুথ সভাপতি আবু তালেব কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এসেছিলাম, আমার ব্লক নেতৃত্ব মানজান সাহেব, তরুণবাবু, আমরা সবাই এসেছিলাম তার পরিবারের সঙ্গে দেখা করতে। আমাদের এখানকার রামু, আমাদের অঞ্চল সভাপতি, সকল নেতৃত্ব ছিলেন এবং আমরা সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এখানে একটা শোকসভা করব। আমরা অঞ্চল নেতৃত্বকে দায়িত্ব দিয়েছিলাম, তারা আজকে শোকসভা করলেন। যে কথা আমরা বলেছিলাম আজও সেই কথা বলে গেলাম যে খুব ভালো সংগঠক ছিলেন এবং অ্যাক্সিডেন্টে যেহেতু চলে গেছেন তাই করার কিছু নাই, কোনো চিকিৎসারও সুযোগ আমরা পাইনি। তবে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, তাদের পরিবারের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কথা বলেন যে বুথ স্তরের কর্মীরা আমাদের সম্পদ, যে অবশ্যই আমরা আমাদের একজন সম্পদকে হারালাম আর তাদের পরিবারে খুব আর্থিক সমস্যার মধ্যে পড়েছে, সেটাও আমরা দেখছি যে কীভাবে তার সমাধান করা যায়। একটা টেম্পোরারি কন্ট্রাকচুয়ালের বিষয় থাকে, আপনারা জানেন। পিএইচই যে ট্যাঙ্কিগুলো হয় সেগুলো আমরা প্রশাসনিকভাবে যেখানে বলবো এবং অবশ্যই আবেদন করব যাতে করে এই দুস্থ পরিবারের পক্ষ থেকে একটা কাজ পায়। এখানকার অঞ্চল নেতৃত্বকে দায়িত্ব দিলাম, তারা যদি করেন আমরা অবশ্যই আসবো।